বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কি করছো? তার আগে বলি গুড মর্নিং বন্ধুরা। এই ঘুম থেকে উঠে এসছি। তোমরা সবাই কেমন আছো? সব বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। এই ঘুম থেকে উঠে এসছি, এখন 2 মিনিট বসবো, তারপরে সকালে যে জল ধরবো, বাকি কাজ করব। এই তোমাদের কাছে একটু শেয়ার করতে এলাম। সকালে উঠে আমি কি করি, সকালে উঠে আমি 2 মিনিট এইখানটায় বসে তারপরে জলটা ধরি, টাইমে জলটা আসে, তারপরে বাকি কাজগুলো করি। আর সকালে উঠে এই ফাঁকটা এসে বসে আর এই ফাঁকে এসে ভিডিও বানাই, এরকম করি আর কি। এই জন্য বললাম আমি কি করছি তোমাদেরকে সকালে উঠে দেখাচ্ছি। এই দেখো কি মশা, এই যে আসছি তোমাদেরকে একটু কথাগুলো শেয়ার করতে। মশাটা কামড়ে দিল বন্ধুরা। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তোমরা আমার মতন কে এত দেরিতে ওঠো? আমি পুরো 7টায় উঠেছি। উঠে যে এসছি এখানে বসতে, মশা বন্ধুরা। 2 মিনিট তো হয়ে গেছে বন্ধুরা। তো চলো একটু জলটা বন্ধুরা, এই টাইমে জল ছেড়ে দিয়েছে, এই জলটা ভরবো। এই যে পাইপ, জলটা ভরবো, যাচ্ছি। দেখো এটা সকালের কাজ করছে, দেখো সকালে কি কাজ করি না করি দেখাচ্ছি। এতে কতগুলো জল ভরাচ্ছে। এই যে পাইপ, এই পাইপের জল ভরি। ওই জলের ট্যাঙ্কিটা লোকের বাড়িতে, আমার বাড়ির কাছে, বাড়ি এসে একজনের রায়তো জায়গা, এইখান থেকে জলটা ছাড়ি। আর আমার তো তার পিডামের উপরে, তো রায়তো জায়গার উপরে বাড়ি বলে এখান থেকে ওদের নিজস্ব সাবমার্সিবল আছে, তো হচ্ছে সেখান থেকে জলটা নিয়ে নিই। মাসে 200 টাকা করে নেয় জলটা নিতে। তো সেই জলটা এই যে ছাড়ছে প্রত্যেক দিন, এই টাইমে জল ছাড়ে। আর আমি জলটা ধুয়ে নিই। আর ওখানে নিচে ট্যাঙ্কি বসানো আছে, ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যায়, কিন্তু খাবার জল কী করবো, এইখান থেকে নিয়ে নিতে হয়। এইখান থেকে খাবার জলটা নিয়ে নিতে হয়। কী করবো, আর আমি কী করেছি, বাজার থেকে পাইপ কিনে নিয়ে এসেছি। এই পাইপটা কিনে নিয়ে এসে বাড়ির ভেতরে টেনে নিয়েছি, ব্যাস। টেনে নিয়ে এখানে বসে বসে জলটা ভরে নিই, ব্যাস। আর না হলে আমাকে সেই নিচে যেতে হবে, এতগুলো বোতল ভরতে হবে, এতগুলো বোতল ভরে তারপরে আমাকে আবার উপরে তুলে নিয়ে আসতে হবে। তাহলে ভাবো কত কষ্ট না হয়। সেই জন্য ভাবলাম একটা পাইপ কিনে নিই, পাইপে জলের ট্যাঙ্কির সাথে ফিটিংস করে দেবো, করে দিলে তাহলে জলটা চলে আসবে। আর বসে বসে জলটা ভরে নেবো, এতগুলো বোতল আমাকে কষ্ট করে নিচ থেকে নিয়ে আসতে হবে না। সেই জন্য পাইপটা নিয়ে এসে জলটা ভরে দিচ্ছি। তোমাদের দেখো যে জল হচ্ছে, সকালের কাজ এটা আমার, এটা সকালের কাজ। সকালের কাজ এটা প্রত্যেক দিনের কাজ আমাকে করতে হয়, না আমি সারাদিন জল খেতে পাবো না। আর এগুলো পাইপের জল, পাইপের জল বলতে তোমরা মনে হয় কেউ কিছু কেনা জল খাও, আমি কেনা জল খেতে পারি না। কেনা জল খেলে আমার প্রবলেম হয়। দেখো আমরা সাবমার্সিবল জল খাই, কেউ আছে কেনা জল খায়, কেউ আছে বাড়িতে ফিল্টার বসায় তার জল খায়। আমি ফিল্টারে জল খেতে পারি না।
বন্ধুরা দেখো জলটা ভরা হয়ে গেছে, পাইপের জলটাই যে একটু সিঁড়ির কাছে একটু ধুয়ে নিচ্ছি। সিঁড়িটা পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা এই দেখো জলটা ভরা হয়ে গেছে, জলটা ভরা হয়ে গেছে। এবার এখানে বলবো আসছি, তার আগে এখানে একটু জলটা দিয়ে জলটা ওখানে ভরা হয়ে গেছে, বোতলগুলো ভরে নিয়েছি। এবার বালতিগুলো ভরে নিই। এই বালতিটা ভরবো, এই গামলাটা ভরবো, এক এক করে ভরে নিই। এই জামাগুলো ধরতে হবে। বালতিটা ভরবো, জামাটা দিতে হবে। এই জামাগুলো বান্ধবী পড়েছিল, তাকে ধুয়ে না রেখে দিয়েছে। এখন আমাকে ধরতে হচ্ছে, যে না ধরে তো শুকাবে না। ধুয়ে নিই বন্ধুরা, ওগুলো জমা করে রেখে দেয়, ধুয়ে না। ওটা এই বান্ধবীর মেয়ে দিয়েছি জামা, কালকে ধুয়ে দিত যেত। এই জামাকে এখন ধরতে হচ্ছে। কাচাকুচি হয়ে গেল, এবার মুখটি ধরতে হবে। ততকে জলটা করো, ভর্তি হয়ে যাক। জলটা ভর্তি হয়ে যাক, আমি এইদিকে মুখটাও ধুয়ে দেবো, মুখটা ধুয়ে দেবো, ব্যাস অনেকটা করে যাবে, আগিয়ে যাবে। এটা পরে যাক, তারপর জামাগুলো দেবো। আর এই যে ফেস ওয়াশ দিয়ে যে মুখটা ধোবো, এটা তো ডাক্তারের ফেস ওয়াশ। মুখে এত কিছু দেখে গেছিলো, এখন কি করবো,
এত মুখে বেরিয়ে গেছিল, ডক্টরের ফেসও বলতে একটু মুখে বেরিয়েছে। বাইরে মাইকের আওয়াজ, ভিডিও বানাতে পারছি না, এত মাইকের আওয়াজ দিনের পর দিন। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, তো ভীষণ আওয়াজ। দরজা জানলা সব লাগিয়ে দিয়েছি, তারপরে জানি না শুনতে পাচ্ছ কি না। মাইকের অত্যাচারে ভিডিও টিডিও বানাতে পারছি না, কি করবো ওদের বলো তো তোমাদের জায়গা। মুখটা ধোয়া হয়ে গেছে, এটাও ভর্তি হয়ে গেল। মুখটা কি পরিষ্কার আছে বন্ধুরা, দেখো তো। বালতিটাও ভরে গেল, জামাটা ভরবো, জামাটা ভরবো। জামাটা ভরে যাক, তবে বালতি জলে ফেলে, নাহলে একটার জন্য বসে থাকতে পারবো না, দেরি হয়ে যাবে। এই হলো সকালের কাজ, বাসি ঘর ঝাড় দেওয়া হয় না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য ঝাঁট আরেকদিন দেখাবো। এটা হচ্ছে আমাদের সকালের, আমার রোজ সকালের এই কাজ। তারপরে এইগুলো কাজ শেষ হয়ে গেলে আবার একটু কাজ আছে, সেগুলো করবো, করার পরে রিলস বানাবো। মার্কেটে একটু কাজ আছে, মার্কেটে কাজ হয়ে গেলে মার্কেটে কাজ হয়ে গেলে, কাজ মেটানো হয়ে গেলে তারপরে এসে রিলস বানাবো। রিলস বানিয়ে তারপরে রান্না করবো, রিলস বানিয়ে এসে আবার রান্না করবো। তোমরা ভাবো আমি কাজ করি না, বসে খাই, ঘুরে খাই, ভাবো ওই জায়গায় কিন্তু রিলস বানাই, কাজ করি না। আমি কাজ করতে পারি, রান্না বান্না সমস্ত কিছু করি, সমস্ত কিছু করি, তবুও লোকে বলে আমি নাকি কাজ করি না, ঘুরে খাই, শুধু রিলস বানাই, আর কিছু করি না। তাহলে এগুলো কে করে? তোমাদেরকে তো দেখাচ্ছি, বলো। তোমরা ভাবছো যে না ভিডিও হবো, আমি ওই জন্য কাজ করছি, কিন্তু না বন্ধুরা, ভিডিও করার জন্য এই কাজ করি না, এই কাজ আমি রোজের কাজ করি, তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। আর যে কাজ করে না তাকে দেখলে বোঝা যায়। জানি না তোমরা আবার আমাকে বলবে তোমাকে দেখাও বোঝা যায়, কিন্তু না বন্ধুরা, দেখো এই যেসব কাজ করছি এগুলো কে করবে? না, আমি তো একাই থাকি না, আমি করবো। বান্ধবী এসছে বাড়িতে, আমার কি আছে? কেউ নেই তো, আমার থেকেও কেউ নেই। আমি সবসময় নিজেকেই একা একা কাজ করি, নিজে একা একা কাজ করি, আমার কেউ নেই, আমার থেকেও কেউ নেই। আর কিছু তোমাদেরকে বলবো না। তো দেখো বন্ধুরা, এই যে কাজ করছি, দেখো বন্ধুরা, একটা কথা জানবে, যে কাজ করতে জানে না সে পারবে না, সব কাজ করতেই পারবে না। আর আমি দেখো সমস্ত কিছু এগুলো করি, তবু লোকে বলে আমি কাজ করি না, আমি ঘুরে ঘুরে খাই, শুধু রিলস বানাই, কতজন কত কথা বলে। তারা যদি আমাকে একবার যদি দেখে না, তখনই ভাববে যে আমি কাজ করি না। আমি এমন একটা মানুষ, কাজও করতে
রান্নাও করি, স্কুলে বাচ্চাকে ছাড়তেও যাই, তারপরে সেখানে এসে মার্কেটে একটু বাজার করবো, তারপরে সে রান্না করবো, তারপরে এর মাঝেও আমি রিলস বানিয়ে নিই, বানিয়ে তারপরে রান্নাটা করতে আসি। তারপরে রান্না করে রিলস বানাবো, রান্না করবো, নিজের একটু শারীরিক কাজ টাজ থাকে, এটা ওটা ম্যাসেজ ট্যাসেজ করি, আবার স্নান করি, আবার খাওয়া দাওয়া, আবার বাচ্চাকে আনতে যাওয়া স্কুলে, কী করে আমি সব করি। কিন্তু আমাকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না যে আমি কাজ করি, ঠিক আছে? তো তোমরা তো সবাই আমাকে বলেই বলবে যে আমি কাজ করি না, কাজ করি না। এই হলো আমার কাজ। তারপরে এই কাচাকুচি থাকলে, আজকে তো এই 3টে, আর নাহলে রোজ আমি 1 বালতি করে কাচাকুচি করি, তোমাদেরকে দেখাবো, দেখবে প্রত্যেক সময় কাচাকুচি করি। বন্ধুরা, এই হলো আমার কাজ। এখন ওই কাজটা হয়ে গেছে, নেক্সট করে দেখাচ্ছি। এই যে মুখে ফ্রেশ ওয়াশ মেখেছি, এরপরে এই এসে গেছি বন্ধুরা কাজকর্ম করে। এবার বিছানা তুলবো, মুখটা ধুয়ে ধুয়ে এসেছি, ক্রিমটা মেখে নিই। ডাক্তারের কোথায় তো ক্রিমটা মাখতে হবে না, নাহলে মুখটাই তো কী সব বেরিয়ে গেছিলো, মানে কি মেস্তা না কি দাগগুলো বেরিয়ে গেছিলো। তো এই যে সেই ক্রিমটা রোজই সারাদিনে রোজই মাখতে হয়, সারাদিনে 2বার করে মাখতে হয়। এই ক্রিমটা মাখবো। এই দেখো মাখছি এখন। রোজ মাখতে হয়, রোজ 2বার করে, না মাখলে এই দাগগুলো আবার ফিরে আসতে পারে। তার মধ্যে পেটে খেতেও দিচ্ছে ওষুধ, 1 মাসের ওষুধ দিয়েছে, 5,000 টাকা খরচ হয়েছে, ডাক্তার ফ্রি নিয়ে। সেই 1 মাসের ওষুধ খেতে চাইছিলাম না, খেতে পারছিলাম না, আমার শরীর গরম হয়ে যাচ্ছে। তারপরে কী করবো, মাঝে ড্রপ দিয়ে দিয়েছিলাম, যা ড্রপ দিয়ে দিয়েছি এখানে বেরিয়ে গেছিলো 2 সাইডে। তো আবার খাবার শুরু করছি। ওর মধ্যে শরবত খেতে হয়, মনে থাকে না শরবতটা ভিজাতে। তো কী করবো বলো, কত কাজ করবো, করে আসে মনে থাকে না তো, সেই শরবতটা খেতেও মনে থাকে না। তো বন্ধুরা দেখো, এই যে ক্রিমটা মেখে নিয়েছি। চুলটা আজকে শ্যাম্পু করবো বলেছিলাম, চুলের অবস্থা কী হয়ে গেছে দেখো বন্ধুরা, চুল ন্যাচু হয়ে গেছে, মানে চুলে তেল মেখেছি তো ন্যাজেও তো হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। সামনে দোল উৎসব, শুনলাম দোল উৎসবে কি এটা ওটা সেটা ভূত প্রেত কি এরকম হবে, অশুভ শক্তি বেরোবে, হ্যান ত্যান বলছে, জানি না। তো তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো। এখন দোলটা অন্যরকম বলে শুনলাম, সেই জন্য বললাম তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। তো ভিডিওটা তো অনেক বড়ো হয়ে যাচ্ছে, বা বড়ো হয়ে যাচ্ছে না, যে গেছি কি জানি বুঝতে পারছি না, পরে বুঝতে পারবো আমি। তো সবাই পাশে থাকো, আর কিছু বলার নেই। তো বন্ধুদের কাছে শেয়ার মেরে দাও, আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করো। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, ঠিক আছে? তো দেখো নেক্সট আবার নিয়ে এসছি, ঠিক আছে? তো টাটা, বাই বাই সবাইকে, টাটা।